কিছুদিন আগেও এখানে ভিডিও করে গিয়েছিলাম, তখন ঘাসগুলো ছোট ছোট ছিল। এই যে দেখতে পাচ্ছেন ঘাস ক্ষেতের ভিতরে আমাদের আইয়ুব খান ভাই একবারে মানে নিজের পায়ে দাঁড়াইছে। মানুষ বলে যে নিজের পায়ে দাঁড়ানো শিখতে হবে, আইয়ুব খান ভাই নিজের পায়ে দাঁড়াই আছে ঘাস খেতে। নিজের পায়ে এই দেন নাজিম ভাই, এই হচ্ছে কাটিং এর কোয়ালিটি। আমরা যে খালি ঘাস নিয়ে লাগাই লয় না, এই দেন এই টাইপের চারা হইলে এক বস্তা ঘাসে আমরা 5 ফিট যে ওজনা 1012 পিসের বেশি ধরে না। আর আমার এই ঘাসগুলো শুধু একমাত্র ভিটামিন সারটা দেওয়ার কারণে দেখেন নরম। আপনাদের এই গাছগুলো তো ঘন কি লেগে, এটা কুটুপ কুটুপ পর পর লাগাইছিলেন? এইটা আমার লাগানো লেগে 1 ফিট বাই 1 ফিট গ্যাপ দেওয়া। ঘরের মধ্যে একটা ভালো একটা কথা কইছেন, যেমন অনেক সময় অনেকেই বলে যে ভাই 1.5 ফিট পর পর 2টা করে চারা দিন। 2টা করে চারা দেয় কেন? মান খারাপ দেখে। আচ্ছা, আপনি যে গাড়িটা চালায় ঢাকা থেকে যে আমার বাড়িতে আসছেন, এক্সট্রা চাকা রাখছেন কি জন্য? যদি রাস্তাতে পাংচার হয়ে যায়? যদি রাস্তায় পাঞ্চার হয়ে যায়। তা 2টা করে চারা দেবো এই কারণে, যদি চারার মান খারাপ হয়। আর চারার মান যদি ভালো হয়, যে কোনো ঘাস চাষ করেন আপনি একটা করে চারা দিলে যথেষ্ট, একটা করে কাটিং দিলে। আর যদি আপনি জোব বড় চান, সেই ক্ষেত্রে উঁচু জমিতে আপনি 2টা করে চারা দেবেন। যেমন স্মার্ট নেপিয়ার 2টা দেবেন, জারা 2টা দেবেন, এলিফেন্ট 2টা দেবেন, গুয়াতামালা 2টা দেবেন। তাহলে হবে কি, যেহেতু 4 ফিট গ্যাপ দেওয়া লাগে এই জন্য, বা 3 ফিট গ্যাপ দেওয়া লাগে, জোব বড় দরকার। আর পানির গাছে যে একটা করে চারা দেবেন 1 ফিট পর পর লাগাই দেবেন, ওকে। কারণ এটা তো জোপ হয় না। এই হচ্ছে কাজিম ভাই। তবে এই হচ্ছে আমার চারার কোয়ালিটি। ম্যাচ মারলে আগুন ধরবে না, কারণ সেই পরিবেশে নাই। খুব ভালো মানের চারা আছে সংগ্রহ এই করতে ঘাসের হবে। প্রধান বৈশিষ্ট্য কি বলেন? এই গাছটা যত পানি হোক মরবে না। একবার লাগাইলে 7 থেকে 8 বছর ফলন হবে। পানিতে শুকনো উভয় জায়গায় ফলনশীল ঘাস, ওকে। এই 1 নাম্বার। আর পানির ঘাসের মধ্যে আমরা জানি 2টা ঘাস আমাদের বাংলাদেশে, কিন্তু ইউটিউবে ঘাসের অভাব নাই। বাংলাদেশে 2টা ঘাস হয়। আমার জন্মের আগে ছিল পাড়া ঘাস, পাড়া ঘাসটা ধার বেশি থেকে খায় না। এরপর আমাদের বাংলাদেশে এক আঙ্কেল আবিষ্কার করছে এই অজান হাইব্রিড ঘাস। আর সরকারি ব্যবহার ছিল জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস। রাইট। এখানে জার্মানের জায়গায় 2টা নাম, যেমন আমরা সংক্ষেপে নাম প্রকাশ করতে ভালোবাসি সবার ক্ষেত্রেই। নাম হচ্ছে জার্মান হোয়াইট হাইব্রিড, কিন্তু আমরা নাম করি জার্মান ঘাস। কেউ কয় হোয়াইট হাইব্রিড, কেউ কয় হোয়াইট জার্মান হাইব্রিড। তো ঘুরাই পেঁচাই কথা একটাই। একটাই। এই 2টা ঘাসই বাংলাদেশে পানিতে এবং শুকনো উভয় জায়গায় হয়। যদি আপনার গরু হয় তাহলে আপনি অজান হাইব্রিড ঘাস চাষ করবেন, আর যদি ছাগল হয় তাহলে জার্মান হোয়াইট হাইব্রিড চাষ করবেন। আর যদি গরু ছাগল দোনটা থাকে তাহলে আপনি দোনটা চাষ করবেন। শুধু একটার উপর ঘাস চাষ করে নির্ভরশীল থাকা মানে বোকামি লক্ষণ। এখানে যা জার্মান লাগাইছেন দেখতে পাচ্ছি আমি, এটা এর আগে ছিল না। এটা লাগাইছি আমরা যে হয়তো আজকে 15-16 দিন লাগাইছিলাম। আচ্ছা, এরকম এখানে আগে যখন আসতাম তখন কিন্তু ছিল না, তখন কাদা ছিল।